তো বন্ধুরা, এই যে 10 টাকা দিয়ে আমি এই ভাইয়ের কাছে এক বস্তা চাউল বিক্রি করলাম। তো সো গাইস, আজকে আরেকজনকে আমরা কিছু সাহায্য করব। তো দেখেন, ওই যে আমাদের এক ভাই, উনি আসছে, উনাকে দেখি কিছু দেওয়া যায় কিনা। ভাই, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন ভাই? আচ্ছা আসেন, একটু এখানে একটু রোদ, তো আসেন আমরা একটু সামনে যাই, আসেন। তো ভাই, আপনি কি করছেন? এই যে এখানে যে বাদাম টাদাম ঝোলানো আছে, এগুলো কি বিক্রি করে আমি। বিক্রি করেন? কয় টাকা করে? 10 টাকা, 20 টাকা, 30 টাকা। ঝুরি বাজার আছে 10 টাকা, এগুলো আছে, পিছনে আছে এগুলো। আপনি কি চলাফেরা করতে পারেন না? জি না, আমি চলাফেরা করতে পারি না। কি কোনো সমস্যার কারণে? আমি এই গাছে থেকে পড়ে যাই, মেরুদণ্ড ভাই, স্পাইনাল কর্ড ইনজুরি হয়, নাভির নিচে সব অবশ হয়ে গেছে ভাই গো। তাই না? হ্যাঁ, পেশাব পায়খানা বুঝি না, নানান সমস্যা আছে আমার। তা আপনি এই অবস্থাতেও এই বাদাম বিক্রি করতেছেন, মানে সংসার চালানোর জন্য? জি জি, সংসারে তো সদস্য আছে 6 জন, মনে করেন আব্বা মা, আমার 2টা ছেলে, বউ আর আমি। তো বন্ধুরা দেখেন, বর্তমানে আমরা অনেক জায়গায় দেখতেছি যে অনেক সুস্থ মানুষ, সুস্থ চলাফেরা করতেছে, তাদের বয়সও ভালো, কিন্তু তারা কি করে? ভিক্ষা আবৃত্তি করে। তারা ভিক্ষা করে, মানুষের কাছ থেকে ভিক্ষা করে তারা খায়, তাদের সংসার চালায়। কিন্তু আমাদের এই যে বড় ভাইটা, এই ভাইটা কিন্তু তার নিচের অর্ধেক থেকে সে সম্পূর্ণ চলাফেরা করতে পারে না, অবশ। কিন্তু তারপরও দেখেন, সে তার নিজের উদ্যোগে এই যে বাদাম বিক্রি করতেছে, এই বাদাম বিক্রি করেই কিন্তু তার সংসারটা চালায়। তো আসলে ভাই, আপনাকে আমরা স্যালুট জানাই যে আপনার এরকম একটা মহৎ উদ্যোগে। তো আমরা আপনার থেকে একটা 10 টাকা দামের এক প্যাকেট বাদাম কিনবো। এটা হচ্ছে 10 টাকা করে, 20 টাকা। এটা 20 টাকা। আচ্ছা, আমি 20 টাকা দিয়ে এটা নিলাম, কিন্তু আমি এটা নিব, একটা শর্ত আছে। এই বাদামটা আপনার, এই বাদামটা আপনার। আমি আপনার থেকে 20 টাকা দিয়ে নিলাম, আমি আপনার কাছে একটা জিনিস বিক্রি করব, সেটা আপনাকে নেওয়া লাগবে। বলে কি? হ্যাঁ, কি জিনিস? আচ্ছা। তো বন্ধুরা, এটাই হচ্ছে চমক, যে ভাইয়ের থেকে আমরা 20 টাকা দিয়ে একটা বাদাম কিনলাম। তো দেখি, এটা ধরো তো, আমি বাদামের টাকাটা দিয়ে দিই। আচ্ছা, 20 টাকা আছে খুচরা? দাও, 50 টাকার নোটটাই দাও। আচ্ছা, এই যে আমাকে আপনি 30 টাকা ফেরত দেন। তো আমি আপনার থেকে 20 টাকা দিয়ে একটা বাদাম কিনলাম। এবার এই চমকটাই দেখাচ্ছি যে তার কাছে আমরা একটা জিনিস বিক্রি করবো। এদিকে আসো ভাই, আপনি এখানে থাকেন। আচ্ছা, ওই বস্তাটা একটা দেখি, একটা বস্তা দেখি। এই যে বন্ধুরা, এই নিচের বস্তাটা, এটাই। হ্যাঁ, ধরেন। হ্যাঁ, ধরো। এটা কোথায় রাখবো? এটাও আপনার কাছে আমরা বিক্রি করতে চাই। দেখি, এদিকে আসো, এখানে দিয়ে দেবো ভাই। হ্যাঁ, আমার তো যাবে না। কোথায় রাখবো? এই যে পিছনে। হ্যাঁ, এইটা, এই যে এখানে দিলাম, বসাই। এটা পিছনে বসাই দিব। দেন ওটা পিছনে বসাই দেন। আচ্ছা, এটা পিছনে আটবে তো, এটা পিছনে এর উপরে আটবে, এটা আটবে। হ্যাঁ, এটা আটবে, থাক, আটবে। আমরা সুন্দর করে দিছি। তো আমরা তো আপনার থেকে বাদাম কিনলাম 20 টাকা দিয়ে। তো এই চাউলের বস্তাটা আপনার কাছে বিক্রি করলাম, আপনি কয় টাকা দিতে পারবেন? আপনি কয় টাকা নেবেন? আমরা জানতো। হ্যাঁ, জানতো দেখে আমি কি বলবো এখানে। আচ্ছা, দাম তো মেলাই, মনে করেন যে আমার তো একবার এত নেওয়া সম্ভব না। আচ্ছা, আপনাকে আমরা শোনেন, দেখেন, 10 টাকায় বিক্রি। আমাদের 10টা টাকা দেবে। 10 টাকায় বিক্রি করবো 10 টাকা নেবেন? জি, এই 10 টাকা। তো বন্ধুরা, এই যে 10 টাকা দিয়ে আমি এই ভাইয়ের কাছে এক বস্তা চাউল বিক্রি করলাম। তো
আমরা কিন্তু আপনাকে দান করলাম না, আপনার কাছ থেকে যেরকম আমরা জিনিস কিনলাম, বাদাম কিনলাম 20 টাকা দিয়ে, আপনিও কিন্তু তদ্রুপ এই 10 টাকা দিয়ে এক বস্তা চাউল কিনলেন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের দান না, এটা আপনিও কিনে নিলেন কিন্তু। তো বন্ধুরা হয় না তারপরে আসলে না, আসলে আমাদের বিশেষ করে আমরা একটা ফেসবুক চ্যানেল চালাই, তো এই চ্যানেলটাতে আমাদের কিছু টাকা আসছে। তো আমাদের একটাই আশা ছিল যে এই টাকাগুলো আপনাদের মতো মানুষদের কাছে যেন আমরা দিতে পারি, তো এটাই হচ্ছে আমাদের উদ্যোগ। তো আসলে এই আপনার চাউলটা পেয়ে কেমন লাগে? ভালো লাগছে। এখন মনে করেন যে একটা চাউল এখন আমার একবারে কিনতে গেলে পারে মিনিমাম 14 থেকে 1450-1500 টাকা লাগবে। এখন আমার তো ধরেন এখন একবারে কেনা সম্ভব হচ্ছে না, আপনারা দিলেন এগুলো মনে করেন কিছু নিলে পরে 15 দিন চলবে। এই 15 দিনে টুকটাক করে আমার কিছু স্বাবলম্ব হয়ে যাচ্ছে। মনে করেন যে এই চালটা কিনে না লাগে, যেন প্রতিদিন আমার মনে করেন 2 কেজি চাল লাগে, যদি তার 60-120 টাকা লাগে, তো 120 টাকা সেভ হচ্ছে। এই 15 দিনে মনে করেন এই টাকাগুলো আমার কিছু ব্যালেন্স হবে। ব্যালেন্স হলে আমি দেখা যাচ্ছে ওই টাকা দিয়ে আমি অন্য কিছু করতে পারবো বা স্বাবলম্বী হওয়ার জন্য আরো চেষ্টা হয়ে যাবে। তো অবশ্যই আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের চ্যানেলটাও বড় হয়। ঠিক আছে, আর বন্ধুরা আসলে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আপনারা শেয়ার করেন তাহলে এইভাবে কিন্তু আমরা এখান থেকে যেই আর্নিংটাই পাবো না কেন, আমরা কিন্তু এই যে এই রকম ভাইদেরকে আমরা একটু সাহায্য করতে পারবো। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। তো ইনশাআল্লাহ এই আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।